ঘটনাটা গতকাল আমি নাকাজুড়ি থেকে ফিরছিলাম আর কি, প্রায় 8:30টার সময় সম্মেলন থেকে। সেই সম্মেলন থেকে ফেরার পরে আমি আমার দোকানে যথারীতি যেরকম আমি থাকি আর কি, আমার সিএসপি দোকান আছে আর কি, আমি আরএমপি প্র্যাকটিস করি, গ্রামের প্র্যাকটিস করি। সেই ক্ষেত্রে আমার কিছু ওখান থেকে মূলধন ছিল 1,20,000 টাকার মতো ওখানে ছিল আমার। দিয়ে তারপর আমি ওই জায়গা থেকে যখন আমি বাড়ি যাই, বাড়ি যেয়ে যথারীতি খাওয়া দাওয়া করে শুয়ে থাকার পরে মা হঠাৎ করে বুঝতে পারে যে কি একটা যেন এদিকে যাতায়াত করছে। কোনো মন্দে আমরা চেঁচামেচি করার পরে গ্রামের লোক আসে, গ্রামের লোক এসে শিকলটা খুলে দেয়, আমরা কোনো মধ্যে পানে বেঁচে ফিরি। আর আমি তারপরে ওদের পিছনে পিছনে ধাওয়া করি, ওখানে বলে যে পার্টি করলে সারা মেরে দেবো, এরকম হুমকি দেয়। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে আসি। গোটা বাড়ি তখন আমার সারা জ্বলে গেছে। গ্রামবাসীর সহযোগিতায় আমি মোটামুটি আমার পরিবার আজকে বেঁচে ফিরেছি। অভিযোগ তৃণমূলের দুষ্কৃতি করেছে এটা, কারণ আমি বিজেপি করি, তার জন্য বিজেপি করার অপরাধে আমাকে করেছে। আমি তো অবশ্যই আতঙ্কিত। আমি এর সঠিক বিচার চাই। এটা কারা করলো, কারা ঘটালো, এটা আমি সঠিক তদন্ত চাই। কেন আমার উপরে এটা অ্যাটাক করা হলো? দোকানে আমার হামলা হয়েছে, দোকানে প্রথমে আমার হামলা হয়েছে, তারপর আমার বাড়িতে হামলা হয়েছে। আমাকে টার্গেট করেছিল আমাকে মেরে ফেলার। দোকানে আমি প্রায় দিন থাকি, দোকানে যেহেতু পাইনি বলে বাড়িতে গিয়ে আমার হামলাটা অ্যাটাকটা করে আমার উপর। তাপস বাড়ি, আমি বিজেপি পার্টি করি, ওন্দা বিধানসভার সোশ্যাল মিডিয়ার কো কনভেনার। তাপস বারিকের বাড়ির হামলা করা হলো কেন? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব এই জবাব তোমায় দিতেই হবে। বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানো হলো কেন? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব। শক্তি প্রমুখ তাপস বারিকের বাড়িতে হামলা করা হলো কেন? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব। এই জবাব তোমায় দিতেই হবে। আমাদের একজন বিজেপির কর্মী তাপস বারিক, যিনি সোশ্যাল মিডিয়ার কো কনভেনার এবং আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ, গতকাল রামসাগরে একটা মিটিং হওয়ার পরে উনি বাড়ি এসেছেন। সেই থেকেই ওর পেছনে বুঝতে পারেনি কয়েকজন লোক ঘোরাফেরা করছে। কয়েকদিন আগে সিএসসি থেকে 1,10,000 টাকার লোন তুলেছে। তার দোকান এক জায়গায়, বাড়ি এক জায়গায়। তাকে পরিকল্পনা মাফিক এই নাকাজুড়ি অঞ্চলে যেভাবে জুয়ার ঠেক, মদের ঠেক এবং সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে, সেই দিকে কোনো পুলিশ প্রশাসনের নজর নেই। গতকাল রাত্রেবেলায় তাপস বারিকের এই যেটা দোকান বাড়ি, এবং শুধু একজন সাধারণ নাগরিক নয়, উনি সাধারণ মানুষকে পরিষেবা দেন। ওষুধপত্র দিয়ে বিপদে আপদে পড়লে রাতের অন্ধকারে যান এবং যে তাদেরকে পরিষেবা দেয়। তার ওই দোকানকে আগে ভাঙচুর করেছে, লুটপাট করেছে, টাকা পয়সায় ছিনতাই করেছে। তারপরে উনি বাড়িতে সেদিন কালকে থাকেননি, বাড়িতে শুয়েছিলেন। বাবা, মা এবং ছেলে তিনজন মিলে তাদেরকে পুড়িয়ে মারার জন্য পেট্রোল দিয়ে, তার দেখে এলাম পেট্রোলের ডাব্বা এবং যেটা মশাল, সেটা দিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছে। পাশের বাড়ির লোক জেগে যাওয়ার ফলে শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। তাই আমরা প্রশাসনের কাছে বলবো যে অবিলম্বে দুষ্কৃতিকারীদিকে, যেহেতু সিসি ক্যামেরা রয়েছে এবং সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল তারা খবর নিতে গেছে। আমরা পুলিশকে বলবো তাদেরকে অ্যারেস্ট করলেই আসল ঘটনা উঠে আসবে। আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নেয়।